চোখের তারা তুমি, চোখের তারা তুমি। ভগীরথদা, হ্যাঁ বড় বৌদি। তুতুল তোমাকেও কিছু বলে যায়নি? না তো, বৌমনি তো আমাকে কিছু বলে যায়নি। অন্যদিন তাও তো ওই সকালবেলা রান্না করে এসে আমার কাছে হাত লাগায়। আজ তো সকালে রান্না করেও আসেনি। আয়ুষ তো আজই শুটিংয়ে বেরোলো। হ্যাঁ, কিন্তু ও তো বলেছে ফিরে সকলের সঙ্গে লাঞ্চ করবে। ওই কি একটা ছোট লেফট ওভার বাকি আছে, শুধু সেটুকুই করবে। তুতুলের আবার সেই রোগটা ফিরে এসেছে, বাড়িতে কারুকে কিছু না বলে বেরিয়ে যাওয়া। তুমি এবার ভালো করে ওকে বুঝিয়ে বলো, এটা ঠিক নয়। আয়ুষ যদি এসে শোনে তাহলে অমনি রাগারাগি করবে। আমার মনে হয় ওই বাচ্চাটার ব্যাপারে আবার ঋষির কাছে গেছে। কিন্তু সেখানে গিয়ে তো কোনো লাভ নেই। ও তো পরিষ্কার বলে দিয়েছে বাচ্চাটাকে দেবে না। তিতির কোথায়? তিতিরকে আমি কাল নিয়ে একটু বসেছিলাম, খুবই বকাবকি করেছি, অবশ্য মুখে মুখে কথাও বলেছে। তবে আমার মনে হয় ও আর ও পথে পা বাড়াবে না। তিতির দিদি তো একটু আগে বেরোলো। সে কি বেরুলো মানে? কোথায় বেরুলো? এই রে, সেটা তো আমি জানি না বড় বৌদি। আসলে আমি বাগানে জামা কাপড় শুকোতে দিতে গেছিলাম, তো তখন তিতি দিদির সঙ্গে দেখা হলো। তা আমি বললাম, তিতি দিদি ভাত খেয়ে বেরোলে না? তা বললো যে তার নাকি খুব কাজের দরকার আছে, তাই তো বেরিয়ে গেল। সে কি আমায় বলে গেল না তো? দেখো ও আবার ও বাড়িতেই গেছে কিনা। কাল অবশ্য বলছিল ওখান থেকে ফিরে এসে ও খুব ভুল করেছে, ঠিক করেনি একদম কাজটা। খুব অ্যাগ্রেসিভ হয়ে কথা বলছিল। এভাবে চললে তো ওকে এ বাড়িতে রাখাই যাবে না। কি করবে? নিজের মেয়েকে ফেলে দেবে? সেটাও কি সম্ভব তোমার পক্ষে? তারপরে তো এই ঘটনাটা মেনে নেওয়া যায় না মা। কাল তো সবার সামনে দাঁড়িয়ে বলল যে আরো কখনো যাবে না। তিথির দিদিভাইয়ের তো কথার দাম ছিল, এতদিন তো তাই জানতাম। এখন কি বুঝতে হবে সেটা ভুল জেনেছি? জয়া আজ আসুক, আজ আমি ওর সঙ্গে ফাইনাল বোঝাপড়া করব। আর তোমাকেও একটা কথা বলি,